হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের সস। আমরা নর্মালি কিন্তু যে কোনো ভাজা পোড়া বাসায় টমেটো কেচাপ বা সস দিয়ে খেয়ে থাকি, কিন্তু কাঁচা আম দিয়েও যে এত মজার একটা সস তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেরই অজানা। তো আজকে তৈরি করব কাঁচা আমের সস। আশা করছি ভালো লাগবে সবার কাছে। তো আমি অল্প করে কাঁচা আমের সস তৈরি করব, এজন্য আমি আম নিয়েছি মাত্র 3টা। তবে আপনারা যদি বাসায় বেশি করে সস তৈরি করতে চান সেক্ষেত্রে 3টার জায়গায় আরও বেশ কিছু আম ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি টুকরো করে কেটে তারপর সেদ্ধ করতে দিয়েছি। তার সাথে দিয়েছি আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর কোনো বাড়তি মশলা আমি এখানে অ্যাড করব না। এখানে শুকনো মরিচ চাইলে ব্যবহার করা যেতে পারতো, কিন্তু তাহলে সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যেত। তারপর ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারে খুব সহজে আমার ব্লেন্ড হয়ে গেছে। আর ব্লেন্ডার না থাকলে ছাঁকনি দিয়ে ছেঁকে করতে পারেন, সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে এক্সট্রা একটা যে খসখসে একটা ভাব থাকে সেটা চলে যায়, আর সসটাও খেতে ভালো লাগবে। আর যদি এখন আমি একটা ফ্রাই প্যানে সসটা আমি ট্রান্সফার করে দিয়েছি। এখন কিছু উপাদান অ্যাড করে দিব। এর মধ্যে আছে লবণ, চিনি। লবণ চিনি দুইটাই কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু কাঁচা আমটা একটু টক ছিল। তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার আর দিয়ে দিচ্ছি ফুড কালার। আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত এই সসটাকে ভালো রাখবে, নষ্ট হবে না, বাহিরেও সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রাখারও দরকার নেই। তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি, জাল করে নিচ্ছি। যখন এটা গরম হয়ে যাবে তখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, কারণ এমনিতেই আমার সসটা একটু থকথকে ছিল, খুব বেশি পানি কিন্তু আমি অ্যাড করিনি। আর এর মধ্যে জাল হয়ে গেছে, এখন আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু দানা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে কিন্তু আমার সসটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করে আমি অন্য একটা পাত্রে আমি তুলে নিব। এটা যে কোনো ভাজা পোড়া দিয়ে খেতে ভালো লাগবে, সমোসা, সিঙ্গারা, ফ্রেঞ্চ ফ্রাই, রোল সব কিছু দিয়ে ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট করে যাবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।